আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী সপ্তম পর্ব। দুর্যোধন শয্যাশায়ী। তিনি অশ্বত্থামাকে কাছে ডেকে বললেন, এখনো তোমরা তিনজন রয়েছ। কৃপাচার্য কৃতবর্মার সহায়তায় তুমি পাণ্ডবদের বিনাশ করে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করো। তোমাকে আমি সেনাপতি পদ দিলাম। অশ্বত্থামা সগর্জনে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি পৃথিবী পাণ্ডব শূন্য করব। এই বলে তিনি কৃপাচার্য ও কৃতবর্মাকে সঙ্গে নিয়ে পাণ্ডব শিবিরের উদ্দেশ্যে রওনা হলেন। চলতে চলতে রাত্রির অন্ধকার নেমে এলো। অনেক পথ গিয়ে তারা এক গাছতলায় কিছুক্ষণ বিশ্রামের আশায় বসলেন। ওই গাছটিতে পাখিদের বাসা ছিল। পাখিরা নিদ্রিত ছিল। অশ্বত্থামা দেখলেন অন্ধকারের মধ্যে একটি পেচক উড়ে এসে গাছের নিদ্রিত পাখিগুলিকে নির্বিচারে হত্যা করতে লাগলো। পাখিদের আর্তচিৎকার শুনে তিনি তা বুঝতে পারলেন। এই কাণ্ড দেখে তিনি পাণ্ডব হত্যার উপায় খুঁজে পেলেন। তিনি মনে মনে বললেন, আমিও তো তাহলে আজ এ রাতে অন্ধকারে নির্বিঘ্নে নিদ্রিত পাণ্ডবদের হত্যা করতে পারি। তিনি তার ইচ্ছার কথা প্রকাশ করলে কৃপাচার্য বললেন, এমন অন্যায় কাজ করো না অশ্বত্থামা। নির্দিষ্ট ব্যক্তিকে নিধন করা মহাপাপ। আর কাজটাকে তুমি যেমন সহজ ভাবছ ততটা সহজ হবে না, কারণ স্বয়ং নারায়ণ রয়েছেন তাদের পক্ষে। কিন্তু অশ্বত্থামা তার কথার কর্ণপাত না করে দ্রুত গিয়ে উপস্থিত হলেন পাণ্ডবদের শিবিরের সন্নিকটে। শিবির মধ্যে তখন পাণ্ডবদের 5 পুত্র এবং অন্যান্য যোদ্ধারা পরম নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছিলেন। অশ্বত্থামা চুপি চুপি শিবির ধারে উপনীত হয়ে দেখলেন একজন প্রহরীদ্বারে পাহারার নিযুক্তি রয়েছেন। প্রহরীকে তিনি দ্বার ছেড়ে দেওয়ার কথা বললেন। দ্বারী বলল, আমি শিবির পাহারা দিচ্ছি, তোমাকে ভিতরে যেতে দেব না। যদি নিতান্তই যেতে ইচ্ছা করা আমাকে যুদ্ধে পরাজিত করে যাও। অতঃপর যুদ্ধ শুরু হলো। অশ্বত্থামা প্রহরীকে লক্ষ্য করে যতবার স্বর নিক্ষেপ করেন, প্রহরী ততবার হাঁ করে গিলে নেয়। দেখতে দেখতে অশ্বত্থামা তূণের বাণ শূন্য হয়ে গেল। তার বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। তিনি তখন দ্বারীকে প্রশ্ন করলেন, কে তুমি? তোমার পরিচয় দাও। তুমি তো সাধারণ মানুষ নও। দ্বারী সুন্দর একটু হেসে বললেন, আমি কৈলাসের অধিপতি মহেশ্বর। একথা শুনে অশ্বত্থামা মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে তার জপ শুরু করলেন। তবে পরিতুষ্ট হয়ে মহাদেব তাকে একটি খড়গ দান করে প্রস্থান করলেন। অশ্বত্থামা তখন শিবির অভ্যন্তরে প্রবেশ করে অন্ধকারে পাণ্ডব ভ্রমে মহাদেব প্রদত্ত খড়গ দ্বারা 5 পাণ্ডব পুত্রের শিরচ্ছেদন করে শিরগুলি বস্ত্রাবৃত করে দুর্যোধনের নিকট নিয়ে এলেন। বললেন, মহারাজ, আমি পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছি। এ দেখুন পাণ্ডবগণের ছিন্ন শির। কিন্তু শিরগুলি যে পাণ্ডবগণের নয়, পাণ্ডবপুত্রদের, তা অচিরেই টের পেয়ে গেলেন দুর্যোধন। আর তা জানতে পেরে তিনি হাহাকার করে বলে উঠলেন, এ কি সর্বনাশ করেছ অশ্বত্থামা! তুমি পাণ্ডব নিধন করনি, তুমি দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছ। আমাদের তুমি নিবংশ করলে। এ সুখ সহ্য করতে না পেরে দুর্যোধন কিছুক্ষণের মধ্যে প্রাণ ত্যাগ করলেন। আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী এখানে সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।